আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমাকে ক্ষমা করুন দ্বারকাধীশ, ক্ষমা করুন, ক্ষমা করুন প্রভু। নাও দেবরাজ, আমি তোমার বজ্র ফেরত দিচ্ছি। लक्ष्मीकान्तं तुभ्यं नमामि, हे शान्ताकारं तुभ्यं नमामि। नारायण 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 नारायण। देवऋषि, नारायण नारायण। সত্যভামার প্রণাম স্বীকার করুন মুনিবর। সৌভাগ্যবতী ভব। আসুন, আসন গ্রহণ করুন। বলুন ঋষিরাজ, এই দাসী আপনার কি সেবা করতে পারে? দেবী সত্যভামা, আমি তো আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। কি ব্যাপারের? আপনার স্বামী তো দেবরাজ ইন্দ্র থেকে পারিজাত বৃক্ষ প্রাপ্ত করেছে, আর এখন উনি ওই দিব্য বৃক্ষকে নিয়ে দ্বারিকার দিকে আসছেন। সত্যি দেবঋষি? হ্যাঁ দেবী। ইন্দ্রদেব ওনাকে পারিজাতের বৃক্ষ দিয়ে দিলেন? নিজের ইচ্ছাতে তো দেননি, কিন্তু ওনাকে দিতে হলো। অর্থাৎ? অর্থাৎ এই যে ভগবান শ্রীকৃষ্ণকে ইন্দ্রর সাথে যুদ্ধ করতে হয়েছিল, অনেক ভীষণ যুদ্ধ হয়। আর এক সময় তো এমন আসলো যখন ভগবান শ্রীকৃষ্ণর মনে হলো যে বোধহয় দেবরাজ ইন্দ্রকে হত্যাও করতে হতে পারে। তারপরে? নারায়ণ নারায়ণ। তখন দেবমাতা অদিতি হঠাৎ দর্শন দেন এবং যুদ্ধকে থামিয়ে দেন। তারপরে? তারপর আবার কি, দেবমাতা অদিতি দেবরাজ ইন্দ্রকে বোঝালেন যে দেবতাদের নরকাসুরের সন্ত্রাস থেকে বাঁচাবার জন্য যেই সত্যভামা নিজের প্রাণের বাজি লাগিয়ে দিয়েছিল, আজ ওই সত্যভামাই পূর্ণব্রতের সংকল্প নিয়েছে, যেই ব্রতর অনুষ্ঠান করার পর নারী আজীবন নিজের স্বামীর প্রেম প্রাপ্ত করতে পারে। ওই ব্রতর অনুষ্ঠান করেই ও সিদ্ধি লাভ করে। ও যতদিন জীবিত থাকবে ওর স্বামীর ছায়া ওর সাথে সাথে জীবিত থাকবে, ও সদবা মরবে না। নিজের স্বামীর প্রেম ভরা আঁচলের ছায়াই ও শেষ নিঃশ্বাস নেবে। তখন উনি দেবরাজ ইন্দ্রকে বললেন যে এত বড় মহান ব্রতের জন্য পারিজাতের অত্যন্ত প্রয়োজন হয়, কারণ এই ব্রত পারিজাতের ছায়াতেই সিদ্ধিপ্রাপ্ত করতে পারে। তখন উনি দেবরাজ ইন্দ্রকে রেগে গিয়ে জিজ্ঞেস করলেন যে যখন আজকে দেবী সত্যভামা ওই মহান ব্রতের যখন আজ অনুষ্ঠান করতে চান, ওই সত্যভামা যে তোমাদের জন্য নিজের প্রাণেরও চিন্তা করেননি, তাহলে তুমি কোন মুখে ওনাকে পারিজাতের বৃক্ষ দিতে অস্বীকার করছো? এটা অকৃতজ্ঞতা ছাড়া আর কি বলবে? তারপরে? নারায়ণ নারায়ণ। তারপর আর কি দেবী, তারপর তো দেবরাজ ইন্দ্র দেবমাতা অদিতির তর্কের সম্মুখে অসহায় হয়ে যান। আর তখন উনি স্বীকার করেন যে শ্রীকৃষ্ণ
ওই ব্রতের সময়ের জন্য পারিজাতের ওই দিব্য বৃক্ষকে পৃথিবীর বুকে নিয়ে যেতে পারেন। বৃত্তির অবধির জন্য? এটার অর্থ তো এটা হলো পুণ্যবৃত্তির পূর্তির পশ্চাতে উনি পারিজাতের বৃক্ষ নিয়ে যাবেন। হ্যাঁ দেবী, এটা তো অত্যন্ত প্রয়োজন, আর এটা উচিত। কেন? কারণ এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে হবে। কি দেবলোকের বস্তু পৃথিবীতে নিয়ে আসা হচ্ছে, তাহলে দেবলোকের মর্যাদা কি করে থাকবে? কিন্তু দেবী সত্যভামা, একটু এইটা ভাবুন যে এর মধ্যে আপনার একটি কত বড় জয় হয়েছে, যে আজ পর্যন্ত এত বড় চমৎকার এর আগে অন্য কোনো যুগে হয়নি। সত্যি কথা এই যে দেবী পার্বতীর জন্য এত বড় কাজ হয়নি, কিন্তু আপনি বলেছেন সেই জন্য ওই কাজ শ্রীকৃষ্ণ করে দিয়েছেন।